আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। আজকে পরিবারের সবাই মিলে চলে আসলাম ইউএসএর একটা ফার্মে, যেখানে আসলে শাক সবজি ফল ফুল সব কিছু একসাথে উৎপাদন করা হয়। তো বেসিক্যালি আজকে আসার কারণ হচ্ছে কিছু ভেজিটেবল পিকিং, ফ্রেশ ভেজিটেবল গার্ডেন থেকে পিক করার জন্য, যেহেতু এখন ভেজিটেবল পিক করার একেবারে পারফেক্ট একটা সিজন। তো এই তো পুরো দিগন্ত জোড়া শুধু টমেটোর ফার্ম, শুধু টমেটো আর টমেটো, যেখানে তাকানো যাচ্ছে শুধু টমেটো। টমেটোগুলো দেখতে এত বেশি সুন্দর, একেবারে পাকা পাকা গাছ ভর্তি টমেটো। খুবই ভালো লাগছে টমেটোগুলো পিক করতে। তাই ভাবলাম, আমি যেহেতু আনন্দ পাচ্ছি আপনারাও নিশ্চয়ই দেখে ভালো লাগবে। তো এখানে যারা নিজেরা গার্ডেন করে তাদের তো অবশ্যই সব কিছুই হয়, আর যারা গার্ডেন না করে তাদের জন্য আসলে একটু ব্যবস্থা করা, যাতে করে সবাই ফ্রেশ ভেজিটেবল অথবা ফ্রুটসের আনন্দ পায়। বিশেষ করে সামারের এই টাইমটাতে ইউএসএতে আসলে মানুষজনকে একটু আনন্দ দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো, যেহেতু বেশিরভাগ সময়টা ইউএসএতে ঠান্ডা থাকে, মানুষ কোথাও বের হতে পারে না। তো এই ধরনের ফার্মগুলি আসলে একেবারেই পারফেক্ট রিক্রিয়েশনের জন্য। আর ফ্যামিলি সবাই মিলে যখন যাওয়া হয় তখন আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, সবাই মিলে আমি আব্বু আর আম্মু মিলে টমেটো তুলছিলাম। আর আমার আব্বা আসলে বাবুর কাছে, কারণ এত সুন্দর রোদ ছিল, দিনটা আসলে একেবারেই রোদ ঝলমলে। আমার আব্বা আসলে রোদ খুব বেশি একটা পছন্দ করে না। তো আমার আব্বাকে নিয়ে বাবু দূরে দাঁড়িয়ে আছে আর আমরা টমেটো পিকিং করি। তো টমেটো পিক করে নেই, আর আপনারা আমাদের সাথেই থাকুন। গাছ ভর্তি ভর্তি টমেটো, বিভিন্ন রকমের টমেটো, যেমন এটা হচ্ছে চেরি টমেটো, বড় বড় চেরি টমেটো। যেটা ছোট একটু লম্বাটে আকৃতির সেটাকে বলে গ্রেপ টমেটো। তো বিভিন্ন রকমের ভ্যারাইটি ছিল। তো সব ভ্যারাইটি তো আর নেওয়া সম্ভব না, যতটুকু নেওয়া সম্ভব। তো আমার কাছে বেসিক্যালি বড় টমেটোগুলোই ভালো লাগে। তো আমি ওইখান থেকে কিছু টমেটো আসলে পিক করে নিলাম। পুরো একটা আল জুড়ে ছিল টমাটিও। এটা একটা মেক্সিকান সবজি,
টমেটোর মতোই, কিন্তু টমেটোটার যেরকম শুধু টমেটো থাকে, এটার উপরে একটা আবরণ থাকে, আর আবরণটার ভিতরে এই যে টমেটোর মতোই। এটা পাকে না, এইভাবেই আসলে খায় মেক্সিকানরা। খুব টক হয় টমেটোটা, তো আমার কাছে আসলে খুব বেশি একটা ভালো লাগে না, টক যেহেতু বেশি। কিন্তু যেহেতু এখানে আসা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি না বাংলাদেশের এই জিনিসটা আছে কি না, অনেকের জন্যই হয়তো নতুন হতে পারে টমেটোটা। আর ওই যে আমার আব্বা আর বাবু দূরে দাঁড়িয়ে আছে। তো প্রতিটা ফার্মই আসলে পাশাপাশি এরা লাগিয়ে রেখেছে কয়েকটা আইল টমেটো, তারপরে কিছু আইল হচ্ছে পেপারের, বিভিন্ন রকমের পেপার আছে। এই তো গাছে একেবারে পেকে গাছ পুরো ভর্তি পেপার আর পেপার, খুবই সুন্দর লাগছিল। তো এক রকমের পেপার না, বিভিন্ন রকমের পেপার। এই পেপারগুলি আসলে আমাদের দেশে যে ক্যাপসিকাম বলি সেটার মতোই খেতে, ঝাল লাগে না। তো সবজি হিসেবে খাওয়া যায় বিভিন্ন ধরনের সবজিতে, অথবা সালাদ হিসাবে খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখলাম নতুন আরেকটি পেপার, আমি জানি না এই পেপারটা আসলে ঝাল কি না, আমি আগে কখনোই খাইনি। এখানে এসেই দেখলাম, দেখতে আসলে খুব সুন্দর লাগছিল। এটাকে বলে বার্ডস পেপার, পাখির মতো দেখতে কিনা জানি না, তারপরেও বলে। যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো পুরো ক্ষেত ভর্তি শুধু পেপার আর পেপার, আর এত বেশি পেপার, দেখা যায় অনেক পেপার আসলে নিচে নষ্ট হচ্ছে পড়ে পড়ে। শুধু যে পেপার তা না, টমেটো তো আপনাদেরকে দেখালাম কত টমেটো আসলে ওয়েস্ট হয়। কিছু মানুষ আসলে খেতে পায় না, আর এই জায়গায় আসলে জিনিসগুলো নষ্ট হচ্ছে। তো দেখে এত বেশি মায়া লাগছিল, কিন্তু করার তো কিছু নেই। আর এসব জায়গায় আসার জন্য আগে থেকেই রিজার্ভ করে রাখা লাগে। অবশ্যই এখানে ফ্রি কিছুই পাওয়া যায় না, আমেরিকাতে আসলে ফ্রি কিছুই নাই, সব কিছুই পয়সার বিনিময়ে। তো পয়সার বিনিময়ে দেখা যায় অনেকের সময়ের অভাবে আসে না, অথবা এখানে আসার থেকে বাসার কাছে যে গ্রোসারিটা থাকে সেখান থেকে কিনে নেওয়া যায় সহজে। তো সেই কারণেই দেখা যায় অনেক সবজি এখানে নষ্ট হয়। আর যেহেতু এগুলো আসলে পাবলিকের জন্য, খুব বেশি একটা খাটনিও এখানকার ফার্মাররা করে না, তো অনেক সবজি দেখা যাচ্ছে নষ্ট হয়ে আছে। তো টমেটোর, তারপর পেপার, আর এখন চলে আসলাম এগ প্ল্যান্ট পিক আপ করার জন্য, যেটা আমাদের দেশে বেগুন, দেশীয় বেগুন। তো এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটির বেগুন ছিল। আমি আসলে কখনোই সবজি তুলি না, কিন্তু আজকে এখানে আসার পর আসলে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তো সব গাছ থেকে আমিও তুলছিলাম আব্বু আম্মুর সাথে, আব্বু আম্মু তো তুলছে, সাথে আমিও দেখে দেখে যেটা পছন্দ হচ্ছিল সেটা তুলে নেওয়া। তো এত বেশি ভালো লাগছিল এই জায়গাগুলোতে আসলে, আসলে মন মেজাজ সব কিছুই আসলে ভালো হয়ে যায়, খুবই আনন্দ লাগে। আর ফ্যামিলির সবাই যখন একসাথে থাকা হয় সেইটার আনন্দ তো আসলে অন্যরকম।
তো এই বেগুন গাছের বেশিরভাগ বেগুনই আসলে নষ্ট হয়ে গিয়েছে। মানে আব্বু বারবার বলছিল যে বেগুনগুলো আসলে পরিপক্ক হয়ে গিয়েছে, পেকে গিয়েছে অনেক সময় ধরে থাকাতে, যেহেতু কেউ পিক আপ করে নাই। কারণ সব কিছুরই আসলে একটা সময় থাকে ওঠানোর জন্য, সবজির ক্ষেত্রে এটার ব্যতিক্রম না। তো সবজিগুলো যখন বেশি সময় থেকে থাকে তখন আসলে নষ্ট হয়ে যায় বা পেকে যায়। তো বেগুনটা যখন পেকে যায় সেই বেগুন তো আর খাওয়া যায় না। তো এই তো পুরো মাঠটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেখানেই চোখ যাচ্ছিল আসলে বিভিন্ন রকমের সবজি। তো সব পুরো ফার্মটা তো ঘুরে দেখা সম্ভব না, যেহেতু আমার আব্বা ছোট, আমার আব্বা তো কোথাও যাচ্ছিল না। আর সবচেয়ে বড় কথা, এখানে লিমিটও থাকে। আগে থেকে রিজার্ভেশন দিয়ে আসলে ওরা ওদের একটা ছোট প্যাকেট দেয়, সেই প্যাকেটটাতে করেই আসলে নিতে হয়। যতটুকু ওই প্যাকেটটাতে সাজিয়ে নেওয়া যায় ততটুকুই আসলে লিমিট। তো সেই হিসাবে আমরা নিয়ে নিয়েছি। তো এক পাশে সবজি আর অন্য পাশে ফুল। এই যে পুরো দিগন্ত জুড়ে আসলে সানফ্লাওয়ারের মেজ। তো যেখানে চোখ যাচ্ছিল একেবারে হলুদ। আমাদের দেশে যখন সরিষা ফুল ফুটে তখন যেরকম দেখা যায়, এই জায়গাটাও আসলে অনেকটা সেরকম দেখা যাচ্ছিল। এত বেশি ভালো লাগছিল। তো কাছে যে দেখার আসলে সময় ছিল না, অথবা বলতে হয় যে আমার আব্বা আসলে আর থাকতে চাচ্ছিল না। তা না হলে অবশ্যই কাছে যে কিছু ফুল নিয়ে নেওয়া যেত। তো এই ফুলটাও আসলে পিক আপের জন্য এখানে দেখা যায় যেগুলো মানুষ পিক আপ করবে তো করবে, বাকিগুলো দেখা যাবে প্রসেস করবে, সানফ্লাওয়ার সিড করবে, ওয়েল করবে। তো রওনা দিলাম বাসার পথে। আর এই যে এই পাশে ছিল রাসবেরি গার্ডেন, সে কোনো গার্ডেনে আসলে আর ঘুরে দেখা হলো না, তো রাস্তায় যতটুকু দেখা। তো এই ছিল আজকের আমাদের হারভেস্ট, বিভিন্ন রকমের টমেটো। তো যে টমেটোটা ছিল সেটা আর আনা হয়নি। তো সবগুলো আমি একটা ডালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এখানে ছিল দু রকমের বেগুন, গোল বেগুন আর লম্বা বেগুন। আর এই যে ছোট ছোটগুলো, এগুলো তো আমি পিক করেছি, যেহেতু আমি আসলে বুঝতে পারি না কোনটা পরিপক্ক আর কোনটা পরিপক্ক না, তাই আমি ছোটটাই, কোনো রিস্ক যাতে না থাকে। আর এই পাশে হচ্ছে এই যে পেপারগুলো, সবগুলো পেপার আমি একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি, তাতে করে দেখতে এত বেশি ভালো লাগছিল। তো সবজিগুলো থেকে আসলে চোখ সরছিল না, এত সুন্দর লাগছিল। বিভিন্ন কালারের কম্বিনেশনগুলো দেখে আসলে এত ভালো লাগে। তো দেখতে যে ভালো লাগে তা না, খেতেও আসলে খুব ভালো লাগে। তো যখন এগুলি দিয়ে কিছু করা হবে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কি রান্না করে খেলাম। আপাতত এখন সবাই মিলে লাঞ্চ করে নিই। ডিনার তো না, যেহেতু দুপুর টাইম, লাঞ্চ করে নিই। তো এখানে আম্মু লাউ চিংড়ি রান্না করেছে। লাউ চিংড়ি আমাদের সবারই খুব পছন্দ। আর এই লাউটা আমাদের গাছের ব্যাকইয়ার্ডের থেকে হওয়া। তারপরই ছিল মুরগির গোশত, আর সাথে যেই টমেটো নিয়ে আসলাম গার্ডেন থেকে পিক করে, ফ্রেশ টমেটো দিয়ে আম্মু সালাদ তৈরি করেছে। শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু মিলিয়ে একসাথে। তো এখন দুপুরের লাঞ্চটা সবাই মিলে এনজয় করি। আর এত বেশি ভালো লাগছিল, গরমে আসলে খুবই খারাপ লাগছিল এখানে তোলার পরে। আনন্দ তো অবশ্যই কাজ করছিল, তারপরেও একটা রোদের মধ্যে আসলে খুবই খারাপ লাগছিল শেষের দিকে। তো বাসায় আসার পরে একেবারে প্রশান্তিতে বসে খাওয়া দাওয়া করছি সবাই মিলে, সেটার আনন্দ যে আসলে কীরকম। আর সাথে যদি থাকে একেবারেই ফ্রেশ গার্ডেন থেকে তুলে আনা টমেটোর সালাদ আর মুরগির মাংস, তাহলে তো খাওয়ার আনন্দটাই জমে যায়। তো
তো সবাই খাবারটা এনজয় করি, আপনারা সাথেই থাকুন। খাওয়া দাওয়া শেষ করে আমার আব্বা একেবারেই টায়ার্ড হয়ে গেছে, এই তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে ন্যায় খায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।